আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবিষ্ট হও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। জেনে রাখো, সে হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তাহলে ইসলামে সম্পূর্ণরূপে পরিপূর্ণরূপে প্রবেশ করার মাধ্যমটা কি? দেখুন, আমরা বাংলাদেশে শুধু নয়, সারা বিশ্বের মানুষ, আমরা কিন্তু আমাদের ব্যক্তি জীবনে বলি আর আধ্যাত্মিক জীবনে বলি, আমাদের অর্থনৈতিক জীবন বলি আর আমাদের রাজনৈতিক জীবন বলি, জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগে আমরা যদি চিন্তা করি তাহলে দেখব আমাদের জন্য যতটা সুবিধা, যতটুকু পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আমাদের জন্য মানা সহজ হয়, আমরা সেটা গ্রহণ করি। আর যেখানে আমাদের মানাটা আমাদের জন্য কঠিন হয়, সেখানে আমরা ছেড়ে দেই। একজন মানুষ পূর্ণাঙ্গরূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে হলে তাকে কয়েকটি বিষয় অবশ্যই মেনে চলতে হয়। এক নম্বর বিষয় হলো, আমাদের প্রত্যেককেই আমাদের ঈমানটাকে যথার্থ করতে হয়। আমরা অনেকেই কিন্তু গতানুগতিক মুসলিম। আমার বাপদাদা মুসলিম ছিলেন, 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতেন, আমিও তাই করি। কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হওয়ার জন্য যে তিনি আমাকে নির্দেশ করেছেন, প্রকৃতপক্ষে ঈমান আনার জন্য তিনি যে আমাকে আদেশ করেছেন, এই চেতনা নিয়ে, এই মানসিকতা নিয়ে আমরা কয়জনে মুমিন হই? যদি আমরা সেইভাবে মুমিন হতে পারতাম তাহলে আমাদের ওঠা বসা অবশ্যই একজন মুমিনের সাথে হতো, আমাদের ওঠা বসা একজন মুত্তাকি পরহেজগার মানুষের সাথে হতো। কিন্তু তা কি হয়? সেটা হয় না। একজন মানুষ যখন কালেমা তাইয়্যিবা পাঠ করে তখন তার জন্য আবশ্যক হয়ে যায় কালেমার দাবিগুলি তার পূরণ করা। কিন্তু দেখা যায় একজন মানুষ কালেমার জিকির করলেও সে কিন্তু কালেমার দাবিটাকে সে পূরণ করে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যখন সূরা শুআরার 214 নম্বর আয়াত নাজিল হলো, তখন তিনি মানুষকে সমবেত করে বললেন, তোমরা সবাই বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা শুধু বলো যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, তাহলে তোমরা মুক্তি পেয়ে যাবে। তাহলে সেই কথার মধ্যে কি ছিল? সেই কথার মধ্যে এটাই ছিল যে আমি যখন স্বীকার করছি যে আমার আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, তখন এটাও স্বীকার করতে হবে যে আল্লাহ ছাড়া আমার কোনো রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া আর আমার কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া আর আমার কোনো নিয়ন্ত্রক নাই। কিন্তু আজকে আমরা সূরা ফাতিহা পড়ার সময়, সালাত আদায়ের সময় সূরা ফাতিহাতে আমরা কথা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, আমি তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। কিন্তু বাস্তবতা তার ভিন্ন। আজকে বিপদে পড়লে তখন চলে যায় বাবার দরবারে, আবার আল্লাহর সামনে মাথা নত করে সেজদাও করে। তাহলে এটাকে যথার্থ ঈমান হলো? আপনি একদিকে কোরআনের আইন মানি এটা আপনি বলছেন, আর একদিকে আপনি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আপনি প্রচলিত গণতন্ত্রও মানছেন, তাহলে ঈমান কি আমার যথার্থ হলো? সুতরাং আপনাকে আমাকে একটা জায়গায় অবশ্যই আসতে হবে, ঈমানের যতগুলি দাবি আছে, ঈমানের যেগুলি রুকন আরকান আছে, সেগুলি আমার যথার্থ হওয়া লাগবে। 2 নম্বর বিষয় হলো, আমাদের আমালিয়াতের ক্ষেত্রে আমরা আমল করি ঠিকই, কিন্তু আমার আপনার আমলটাকে আমরা যাচাই করে নিয়েছি। আল্লাহ বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমার রব তোমাকে নির্দেশ দিয়েছেন যে তুমি কেবল আল্লাহরই ইবাদত করবে আর তার সাথে কাউকে শরীক করবে না। কিন্তু মানুষ আল্লাহর ইবাদত করে ঠিকই, মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে ঠিকই, কিন্তু রাস্তার পাশে খানকা মাজারে যখন গাড়িটা থেমে যায় তখন কি দান করে না? একজন মানুষ বিপদে পড়লে তখন সে কি শুধু আল্লাহর কাছে চায়? সে শুধু আল্লাহর কাছে চায় না, বান্দার দ্বারস্থ হয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে, ইয়া গোলাম উআল্লিমুকা কালিমাত ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। হে বৎস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন,
হে বৎস, যখন তুমি কোনো কিছু চাইবে কেবল আল্লাহর কাছে চাইবে, আর যখন তুমি কোনো কিছু আশ্রয় প্রার্থনা করার প্রয়োজন মনে করবে তখন কেবল আল্লাহর কাছেই আশ্রয় প্রার্থনা করবে। কিন্তু মানুষ কি তাই করে? মানুষ সেটা কিন্তু করে না। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি দেখি তাহলে বাংলাদেশে এই 90% মুসলিম, কিন্তু কয়জন মানুষ সালাত আদায় করে? আপনি দেখবেন আমাদের বাংলাদেশের একটা পরিসংখ্যানে দেখা যায় আমাদের বাংলাদেশে মাত্র 21.5% মানুষ, 21.5% মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর 33.2% মানুষ এই জীবনে শুধু শুক্রবারের সালাত আদায় করে, আর 11.3% মানুষ তারা কি করে? এই 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত সালাত আদায় করে। তাহলে এই তো আমাদের আমলিয়াত, তাই না? আমরা আমল করি, আমরা সালাত আদায় করি, যখন সুযোগ হয় তখন করি, আর যখন সুযোগ থাকে না তখন সালাদের খোঁজ থাকে না। এর নাম ইবাদত নয়, এর নাম যথার্থ আমল নয়। আমাকে আপনাকে যথার্থ আমল সঠিক সময় করা দরকার। 3 নম্বর বিষয় হলো, দেখুন আমরা মানুষের সাথে চলাফেরা করি, মানুষের সাথে আমরা আচরণ করি, কিন্তু আমার আপনার আচরণ কেমন হওয়া উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার কাছে, আমার নিকটে তিনি কিন্তু আদর্শ ছিলেন। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে। তাহলে রাসূলের নমুনাটা কি? আমরা বেদুইন মসজিদের ভিতরে পেশাব করছে, সাহাবীরা তাকে বাধা দিতে উদ্যত হয়েছে। রাসূল বললেন, থামো, তাকে তার কাজ শেষ করতে দাও। কাজ যখন শেষ হয়ে গেল, রাসূল 1 বালতি পানি নিয়ে এসে পানি ঢেলে দেওয়ার নির্দেশ দিলেন, আর তাকে বললেন যে দেখো বাবা, এই মসজিদ এটা আল্লাহর ইবাদতের জন্য, জিকির আজকারের জন্য, এখানে কোনো ময়লা আবর্জনা কিংবা এখানে পেশাব পায়খানার জায়গা নয়। আপনারা আমরা হলে কি করতাম? আমরা আপনা হলে আকীদা বিরোধী কোনো কাজ করলেই তার ঘাড় ধাক্কা ধরে বের করে দিয়ে বলতাম, এই মসজিদ তোমার জন্য নয়, তুমি যেখানে পারো সেখানে গিয়ে তোমার মতো সালাত আদায় করো, এই মসজিদে তুমি আর আসবে না। আমাদের আচরণটা তাই হতো না? সুতরাং আপনার আমার আচরণ পরিবর্তন করতে হবে। আমলের মুআমালাতের ক্ষেত্রে, মানুষের সাথে আচরণের ক্ষেত্রে আমাদের পরিবর্তন অবশ্যই সাধন করা দরকার। সুধী মণ্ডলী, দেখুন একজন মানুষ তার গাড়িতে কুকুর নিয়ে চলে, কিন্তু একজন দরিদ্র মানুষ যখন তার কাছে এসে 10টা টাকা চায় তখন কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেয়, তাই না? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুকুরকে পতিতা পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে দিবেন। তাহলে মানুষ কি কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে গেল? আজকে আপনার আমার আচরণ মানুষের সাথে কেন ভালো হতে পারে না? অথচ আল্লাহ বলছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, দুনিয়াবাসীর উপরে তোমরা সদাচরণ করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর রহম করবেন। অতএব আসুন আমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করার জন্য আমাদের ইমানিয়াত, আমাদের আমলিয়াত, আমাদের আখলাক, আমাদের চলাফেরা, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য এগুলি আমরা সংশোধন করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুধী মণ্ডলী, এজন্য হাদিস ফাউন্ডেশনের প্রকাশিত বিভিন্ন বই আমাদের আছে, আপনি সেগুলি পড়তে পারেন। মাসিক তাহরিক পড়তে পারেন। তাতে করে আপনার আমার ইমান, আমার আপনার আকীদা আমল কি করে সংশোধন হতে পারে